প্রতি রাশির পরিবর্তন এবং এর ফলে মীন রাশির মানুষের ভাগ্য কেমন থাকবে আজকে আমি আলোচনা করব। যে 12টা রাশি আমাদের আছে মেষ থেকে মীন পর্যন্ত, তার মধ্যে 12তম রাশি অর্থাৎ শেষ রাশি কিন্তু মীন রাশি। কালপুরুষের শেষ রাশি হচ্ছে মীন রাশি এবং বৃহস্পতি কিন্তু মে মাসের 14 তারিখে কিন্তু বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং এর ফলে মিথুন রাশির ভাগ্যের কিন্তু অনেকটা পরিবর্তন ঘটছে। যারা যারা মীন রাশির জাতক জাতিকা তারা কিন্তু পুরোটাই জানতে পারবেন যে আপনার কোন কোন জায়গায় ভালো হবে, আপনার ইনভেস্টমেন্ট কেমন থাকবে, অর্থ সঞ্চয় হবে কিনা। কারণ জানবেন বৃহস্পতি রাশি পরিবর্তনে কিন্তু আমি আগেও বলেছি যে প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু একটা প্রভাব পড়েই পড়ে। যেমন শনি রাশি পরিবর্তনে একটা এফেক্ট পড়ে, বৃহস্পতি রাশি পরিবর্তনে এফেক্ট পড়ে, রাহুর রাশি পরিবর্তনে মানুষের একটা এফেক্ট পড়ে। তো এই যে দেবগুরু বৃহস্পতি যেহেতু আমাদের শিক্ষা দীক্ষা জ্ঞান অর্থ বৈভব চেতনা সব কিছুই কিন্তু বৃহস্পতি আমাদের দেয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে মীন রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। মীন রাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু আপনার রাশির অধিপতি কিন্তু এতদিন পর্যন্ত তৃতীয় ছিল, অর্থাৎ মেষ বৃষ আমরা যদি আলোচনা করি মীন মেষ এবং বৃষ তৃতীয় ছিল, সে কিন্তু এবার মিথুনে ঢুকবে অর্থাৎ চতুর্থে। আপনার রাশির অধিপতি মীন রাশির চতুর্থে প্রবেশ করছে, এটা কিন্তু মীন রাশির জন্য কপাল খুলবে, ভাগ্য খুলবে, এটুকু বলতে পারি। দেখুন মীন রাশির বর্তমান যদি আমরা সমস্যা বলি সেটা কিন্তু হচ্ছে মীন রাশির শারীরিক সমস্যা। তার কারণ হচ্ছে জানবেন মীন রাশির শনি 7.5 চলছে, আপনারা প্রত্যেকেই জানেন এটা। কারণ মীন রাশিতেই কিন্তু শনি অবস্থান করছে, কিন্তু শনি অবস্থান করলেও মীন রাশির মানুষরা কিন্তু অনেক ক্ষেত্রে ভয় পেয়ে গেছেন যে শনি কি আমাকে প্রচণ্ড খারাপ করবে। আমি বলবো নয়, শনি খারাপ করছে না আপনাকে। কেন করছে না সেটাও বলে দিই। কারণ শনি মীন রাশিতে থেকে তৃতীয় সপ্তম এবং দশমভাবে আপনার কিন্তু শনির দৃষ্টি পড়েছে। তাহলে স্বাভাবিকভাবে মীন রাশির লক্ষ্য রাখবেন, মীন রাশির কিন্তু কাজের জায়গা কিন্তু ভালো হবে। কারণ শনিদেব যদি কর্মের উপরে কর্মস্থানে যদি দৃষ্টি দেয় তাহলে সেটা কিন্তু অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। কারণ কর্ম কিন্তু শনিদেব দেখে, এটা আমাদের জানতে হবে আগে। যেমন শিক্ষাটা বৃহস্পতি দেখে, কর্ম কিন্তু শনিদেব দেখে। তাহলে কর্মপতি কর্মকে দৃষ্টি দিচ্ছে, এটা অত্যন্ত ভালো। তাই মীন রাশির মানুষের কিন্তু বর্তমানে কাজকর্ম নিয়ে কিন্তু খুব বেশি সমস্যা হচ্ছে না। এবং মীন রাশির ক্ষেত্রে ফ্যামিলিগত ব্যাপারে বিশেষ করে ভাই বোনের সাথেও এখন সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। তবে মীন রাশির একটু সচেতন থাকতে হবে শনির 7.5, সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে। কিন্তু শরীর স্বাস্থ্য আপনাকে এখন ভোগাবে প্রচণ্ড। মীন রাশির যারা জাতক জাতিকা আছে খুব সাবধানে থাকবেন, রাস্তাঘাট চলাচল খুব সাবধানে থাকবেন। শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। ছোটোখাটো কোনো জিনিস হলেও সেটাকে কিন্তু ফেলে রাখা যাবে না। আপনি হয়তো ভাবলেন যে না ব্যাপারটা তো অনেক ছোট, ওই এমনিই সেরে যাবে, জ্বর হয়েছে এমনিই সেরে যাবে, কিন্তু ওই জ্বর থেকেই কিন্তু জ্বরটা কিন্তু এমনি সারবে না এবং ওটা কিন্তু আপনাকে অনেকদিন ধরে ভোগাবে। শুধু তাই নয়, সেই জ্বরটা কিন্তু অন্য একটা রোগের সৃষ্টি করে দেবে। তাই মীন রাশির ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, যেহেতু শনি 7.5 চলছে সেহেতু কোনো কিছু একটা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ব্যাপারটাকে কিন্তু ফেলে রাখবেন না, তাহলে কিন্তু কোনো সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে বলবো যতটা খারাপ হওয়ার কথা ততটা কিন্তু মীন রাশির খারাপ হচ্ছে না। তার কারণ হচ্ছে দশমে কিন্তু মীন রাশির সাপেক্ষে দশমে শনির দৃষ্টি আছে। তাই স্বাভাবিক কারণে দশমে শনির দৃষ্টি থাকলে সেটাকে শুভ বলে গণ্য হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনার কিন্তু ভাগ্যের জায়গা কিন্তু এখন যথেষ্ট ভালো। কর্ম করতে হবে, হয়তো একটু চাপ বাড়বে, প্রেশার বাড়বে, কিন্তু কাজ করলে আপনি ফল অবশ্যই পাবেন। কারণ শনি 7.5 চলছে, আপনাকে কিন্তু বৃহস্পতি যেহেতু রাশি মীন রাশি, শনিদেব কিন্তু আপনাকে ভালো ফল দেবে। আরেকটা সুবিধা যেটা আমি বলছি যে বৃহস্পতি এই যে আপনার রাশির অধিপতি চতুর্থে প্রবেশ করছে, এর ফলে আপনার জায়গা জমি কিন্তু এখন বাড়বে। জায়গা জমি আপনি আগের থেকে বেশি করে কিনতে পারবেন। অনেকের জমি কেনার শখ থেকে জমি কিনতে পারবেন। এখন আপনি বাড়ি তৈরি করতে পারবেন। পারিবারিক যদি কোনো জটিলতা থাকে, জমি জায়গা নিয়ে যদি কারোর সাথে কোনো জটিলতা থাকে, সেই সমস্যাটা কিন্তু কাটতে চলেছে মীন রাশির। অর্থাৎ ফ্যামিলির দিক থেকে একটা প্রচণ্ড রকমভাবে সাপোর্ট পাবেন, পরিবারের দিক থেকে কিন্তু সাপোর্ট আসবে। এখন কিন্তু কোনো রকমের কোনো সমস্যা আসবে না। শুধু তাই নয়,
এই বৃহস্পতির দৃষ্টির জন্য কিন্তু আপনার যারা বাইরেও থাকেন তাদেরও কিন্তু ভালো হবে, এবং এখন কিন্তু বাইরে যাওয়ার যোগাযোগ তৈরি হবে। বিয়ের ক্ষেত্রেও যথাসম্ভব ভালো পাত্র পাত্রী কিন্তু এই সময় আসবে, অর্থাৎ মনের মতো পাত্র পাত্রী আপনি পাবেন, এবং খুব শিক্ষিত মার্জিত ভদ্র মানুষ কিন্তু এখন আপনি পাবেন। যারা মীন রাশির, যারা বিবাহিত অবিবাহিত পুরুষ বা নারী আছেন, তারা কিন্তু এই সময় বিয়ের চেষ্টা যারা করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন। শিক্ষাগত ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি চতুর্থে গেলে শিক্ষাটা অত্যন্ত ভালো হয়, অন্তত গ্র্যাজুয়েট অবধি কিন্তু পড়াশোনার কোনো সমস্যা থাকবে না। এবং এই সময় বরং যদি কোনো রেজাল্ট বেরোয় 14 মে তারিখের পর থেকে, সেই রেজাল্ট কিন্তু আপনার যথেষ্ট আশানুরূপ হবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কোনো চাপ তৈরি হবে না। পড়াশোনা দেখবেন ছাত্রছাত্রীরা এই সময় নিজের থেকেই করবে, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়বে, কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে, আইটি সেক্টরের প্রতি আগ্রহ বাড়বে। যেগুলো প্রফেশনাল স্টাডিজ আছে, মানে যেগুলো মানে করলে আমরা কেরিয়ার ওরিয়েন্টেড যে স্টাডিজগুলো হয়, পড়াশোনাগুলো হয় কেরিয়ার তৈরি করার, সেই কেরিয়ারিস্টিক পড়াশোনা কিন্তু অত্যন্ত ভালো হবে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, এখন ঘরের সৌন্দর্য এখন বৃদ্ধি পাবে, এবং এই সময় কিন্তু অর্থ যথেষ্ট পরিমাণ সঞ্চয়ের যোগ আছে মীন রাশির মানুষের। তবে শরীর স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা ব্যয় বাড়বে, এটা ঠিকই, কারণ যেহেতু শনি রাশিতে বসে আছে, শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে খারাপ করে দেবে, এবং পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, চোট, শিরায় টান ধরা, কোমরে লেগে যাওয়া, পা মচকে যাওয়া, হাড়ে কোনো চোট আঘাত পাওয়া, গাড়িতে ছোটোখাটো কোনো দুর্ঘটনা, এগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন, কারণ যেহেতু শনি 7.5 চলছে বুঝতেই পারছেন। তো সেহেতু কিন্তু বিশেষ করে শরীর স্বাস্থ্যের উপরে কিন্তু একটু চাপ তৈরি হবে। হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা বা প্রবলেম হতে পারে। তাছাড়া কিন্তু কর্মের জায়গা কিন্তু খারাপ নয় মীন রাশির মানুষের। আমি বলবো যারা চেষ্টা করতে পারেন, এখন কিন্তু কাজ কিন্তু যথেষ্ট ভালো যাবে আপনার, অর্থাৎ কাজের জায়গায় কিন্তু কোনো সমস্যা হওয়ার কথাই নয়, এবং কাজের মাধ্যমে কিন্তু আপনি অন্যের মন জয় করতে পারবেন। এখন দেখবেন অফিসের বস বা যেখানে আপনি কাজ করছেন, মালিকের সাথে দেখবেন আপনার সম্পর্ক অত্যন্ত ভালো হবে। মালিক বরং আপনার কিছু উপদেশও দেখবেন মানবে, যেটা তাদের কোম্পানির জন্য বা কাজের জন্য যেটা ভালো। যারা রিয়েল এস্টেট বিজনেস করছেন, যারা মার্কেটিং ওরিয়েন্টেড কোনো কাজ করছেন, যারা লেকচারার কোনো কাজ করছেন, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ান, অধ্যাপক মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত শুভ, যদি আপনার রাশিটা মীন রাশি হয়। এই সময় কিন্তু এছাড়া শেয়ার মার্কেটে নিয়ে যারা কাজ করছেন তাদেরও কিন্তু হাতে কিন্তু এবার কিন্তু অতিরিক্ত কিছু টাকা আপনি পেতে পারেন বা লাভ করতে পারেন। শেয়ার মার্কেট নিয়ে যারা কাজ করেন, বা যে কোনো বিভিন্ন বন্ড, সরকারি বন্ড, এই সময় আপনি ইনভেস্ট করতে পারেন। স্বর্ণ বা গোল্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, কারণ বৃহস্পতি চতুর্থে গেলে গোল্ডে আমরা ইনভেস্ট করতেই পারি, সেটা অত্যন্ত ভালো হয়। এবং এই সময় পিতা পুত্রের সম্পর্ক খুব ভালো থাকবে, পিতার সাথে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে এই সময় মীন রাশির ক্ষেত্রে। আত্মীয়দের সাথে দেখবেন এখন সম্পর্ক ভালো থাকবে। যারা দেখবেন আপনার খুব শত্রু ছিল বা আপনার ক্ষতি করার চেষ্টা করতো, তারা দেখবেন কিছুটা দূরে সরে যাবে। আপনার কিন্তু আর কোনো রকমের কোনো ক্ষতি তারা করতে পারবে না, তারা কিন্তু আপনার কোনো কিছু ঘটাতেও পারবে না। এছাড়া মীন রাশির ক্ষেত্রে পারিবারিক সূত্রে বা বংশগত দিক থেকে কিছু অর্থ ধন সম্পদ আপনি পেতে পারেন। অনেকে যেরকম পারিবারিক সূত্রে কিছু অর্থ ধন সম্পদ পায়, সেরকম কিন্তু কিছু আপনি পেতে পারেন, অর্থাৎ এইভাবে কিছু অর্থ সম্পদ আপনার লাভ হতে পারে। অন্য জায়গায় আপনি বাড়ি কিনতে পারেন, জমি কিনতে পারেন। আপনার সঞ্চয় কিন্তু অনেকটা বাড়ার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে, তবে খরচটা একটু বাড়বে, সেটা আমি আগেই বলে দিলাম। খরচটা বাড়বে, বিশেষ করে চিকিৎসার পিছনে খরচটা এখন অত্যন্ত বাড়বে। যারা মানসিক সমস্যায় ভোগেন, মানসিক কোনো রোগ আছে, নার্ভের সমস্যা আছে, যাদের অতিরিক্ত টেনশন করলে নার্ভের সমস্যা হয়, তারা কিন্তু কিছুটা হলেও এবার কিন্তু মুক্তি পাবেন। দেখবেন চিন্তাভাবনার ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আসবে। পরিবারের লোক আপনাকে কোঅপারেট করছে, আপনার কথা শুনছে, তারা আপনার ভালো মন্দটা দুটোই কিন্তু বোঝার চেষ্টা করবে। কারণ সময় যখন ভালো হয় দেখবেন সেই শত্রুরাও বন্ধু হয়ে যায়, আবার সময় যখন খারাপ হয় দেখবেন কাছের লোকেরাও শত্রুতে পরিণত হয়। তো মীন রাশির আমি ওভারঅল বলবো বৃহস্পতি রাশি পরিবর্তনের সময় যথেষ্ট ভালো। এই সময় কিন্তু আপনি অত্যন্ত ভালো অবস্থায় থাকবেন, এবং ফাটকা কিছু ইনকামও আসতে পারে, এটাও বলে দিই। ফাটকা কিছু অর্থ, ফাটকা কিছু ইনকাম, কারণ অষ্টমী বৃহস্পতির দৃষ্টি থাকছে, তো সেই ক্ষেত্রে ফাটকা কিছু ইনকাম আসতে পারে। যারা আইনত জটিলতায় কোনো সমস্যায় পাচ্ছেন, আইনত জটিলতা দেখুন অনেকের মধ্যেই থাকে, যারা আইনত জটিলতার মধ্যে রয়েছেন
সেই আইনত জটিলতার দিক থেকেও কিন্তু এখন অত্যন্ত ভালো ফল আপনার হবে। কোনো রকমের কোনো আইনত জটিলতা থাকবে না। এই সময় ধর্ম কর্মে ঈশ্বরের প্রতি দেখবেন আপনার বিশ্বাস বাড়বে, ভক্তি শ্রদ্ধা বাড়বে। এই সময় ঈশ্বরের কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন। মীন রাশির মানুষ ওং হ্রিং শ্রিং বৃহস্পতায় নম এই মন্ত্রটা প্রতিদিন 108 বার করে আপনি জপ করবেন, আপনি আরও ভালো থাকবেন। ওং হ্রিং শ্রিং বৃহস্পতায় নম, ওং হ্রিং শ্রিং বৃহস্পতায় নম রোজ 108 বার করে আপনি জপ করবেন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।